হাই এভরিওয়ান, এই পর্ব থেকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের মূল আলোচনা শুরু করব। চলুন শুরু করা যাক। হোয়াট ইজ ওওপি? মূলত এই ডেফিনেশন থেকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কী সেটা ব্যাখ্যা করার চেষ্টা করব। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইজ এ মেথোডোলজি অর মডেল টু ডিজাইন এ প্রোগ্রাম ইউজিং ক্লাসেস অ্যান্ড অবজেক্টস। এখানে মূলত বলতে চাচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা হচ্ছে ক্লাস এবং অবজেক্ট ব্যবহার করে প্রোগ্রাম বা সফটওয়্যার ডিজাইন করার বা সফটওয়্যার কোডিং লেখার একটা মডেল বা পদ্ধতি। তো আমি পূর্বে আপনাদের বলেছিলাম যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা হচ্ছে কোডিং লেখার একটা আধুনিক মডেল, যেটা রিয়েল ওয়ার্ল্ডের সাথে কম্পেয়ার করে তৈরি করা হয়েছে। তো এখন যদি লক্ষ্য করেন সেটা হচ্ছে যে এই যে প্রোগ্রাম আপনি ডিজাইন করবেন, এই ডিজাইন করতে বা প্রোগ্রাম লিখতে আপনার ওই সে আধুনিক কোডিং মডেল ব্যবহার করতে হবে, যার মধ্যে দুইটা জিনিস আছে, একটা ক্লাস আছে এবং অবজেক্ট আছে। আপনার এই দুইটি সম্পর্কে জানতে হবে। এখন ক্লাস এবং অবজেক্ট কী সেটা নিয়ে আলোচনা করব। বাস্তব লাইফে বা রিয়েল লাইফে ক্লাস বলতে আমরা শ্রেণী বা গোত্র বুঝি এবং অবজেক্ট বলতে বস্তু বুঝি, যেমন গাছপালা, চেয়ার, টেবিল, ইটিসি এরকম। তো এখানে আর একটা কথা বলা হয়েছে যে অ্যান অবজেক্ট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ ডেটা ফিল্ড দ্যাট হ্যাজ ইউনিক অ্যাট্রিবিউট অ্যান্ড বিহেভিয়ার। তো আমি একটু আমার মতন করে সহজ করে বলি বিষয়টা কি। এখানে যে কথাটা বলা হয়েছে মূলত এই অবজেক্টের কথা বলা হয়েছে, যে বলছে যে অবজেক্টের অ্যাট্রিবিউট আর বিহেভিয়ার থাকতে পারে। মানে অবজেক্ট বা বস্তুর কি থাকতে পারে, যে বৈশিষ্ট্য থাকতে পারে এবং সে কীরকম আচরণ করতে পারে বস্তুটা, সেইগুলো থাকতে পারে। একটা এক্সাম্পল যদি দিই, সাপোজ একটা পেনের কি অ্যাট্রিবিউট বা বৈশিষ্ট্য হিসেবে কী কী থাকতে পারে, কালার থাকতে পারে, প্রাইস থাকতে পারে, নেম থাকতে পারে, আরও অনেক কিছু থাকতে পারে, যাই হোক। আর বিহেভিয়ার বলতে কি, বিহেভিয়ার মানে আচরণ কীরকম হতে পারে, যে আপনি যখন খাতায় লিখতেছেন তাহলে সে খাতায় কীরকম স্পিডে কালি ছাড়বে, এটা তার বিহেভিয়ার বা আচরণ হতে পারে, যাই হোক। তো আমরা ক্লাস এবং অবজেক্ট এখন রিয়েল একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করব যে আসলে বাস্তব লাইফে ক্লাস এবং অবজেক্ট আসলে কীভাবে কাজ করে এবং প্রোগ্রামিং ক্ষেত্রে সেটা আসলে কীরকম। তো চলুন এখানে রিয়েল লাইফের সাথে কম্পেয়ার করে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে ক্লাস এবং অবজেক্টের। তো এই এক্সাম্পলটা ব্যাখ্যা করার আগে একটা বিষয় বলি, ক্লাসটা আসলে মূলত একটা টেমপ্লেট বা একটা স্ট্রাকচারের মতন কাজ করে, যেটা থেকে বা যেটা ব্যবহার করে আমরা একটা পরিপূর্ণ একটা বস্তু বা অবজেক্ট তৈরি করতে পারি। আর এই ক্লাসটা মূলত তৈরি করা হয় দুই ধরনের জিনিস নিয়ে, বা ক্লাসের অধীনে মূলত দুই ধরনের জিনিস থাকে, বৈশিষ্ট্য থাকে এবং কিছু আচরণ থাকে। তো দেখেন এখানে আমরা কার নামে একটা ক্লাস তৈরি করছি, যে কারের বৈশিষ্ট্য কী কী থাকতে পারে, যে কারের বৈশিষ্ট্য কী কী থাকতে পারে, যেমন কারের কালার থাকতে পারে, প্রাইস থাকতে পারে, কিলোমিটার স্পিড থাকতে পারে, মডেল থাকতে পারে, তাই না, আরও অনেক কিছু থাকতে পারে, তবে আপাতত এক্সাম্পল এখানে এই কটাই ব্যবহার করা হয়েছে। আর মেথড বা বিহেভিয়ার মানে তার আচরণ কী কী থাকতে পারে, গাড়ির আচরণ আছে যে স্টার্ট ফাংশন আছে, তারপরে ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ড, স্টপ, এই ফাংশনগুলো আছে আর কি তার। তো এখানে যদি আপনি লক্ষ্য করেন তো দেখেন এখানে একটা কঙ্কালের মতন কাজ করতেছে বিষয়টা। তো এখানে কিন্তু একটা পরিপূর্ণ গাড়ি বোঝাচ্ছে না, যেমন গাড়ির কোনো কালার নাই, প্রাইস নাই, কিলোমিটার নাই, মডেল নাই, এটা দ্বারা একটা পরিপূর্ণ কী গাড়ি আমি বুঝতে পারতেছি না। তবে এইটাকে আমি ব্যবহার করে একটা গাড়ি বানাতে পারি, গাড়ির একটা কালার দিয়ে, প্রাইস দিয়ে, কিলোমিটার স্পিড দিয়ে, মডেল দিয়ে একটা গাড়ি বানাতে পারি। দেখেন এখানে সেই কাজটাই করা হয়েছে, এই প্রপার্টিগুলো ব্যবহার করে। প্রপার্টির একটা কালার দেওয়া হয়েছে, কি কালার দেওয়া হয়েছে, রেড, এটা একটা বৈশিষ্ট্য, প্রাইস দেওয়া হয়েছে, কিলোমিটার স্পিড দেওয়া হয়েছে, মডেল দেওয়া হয়েছে। যখনই এই বৈশিষ্ট্যগুলো অ্যাড করা হয়েছে সঙ্গে সঙ্গে একটা গাড়ি তৈরি হয়ে গেছে একটা। এখন এর কিন্তু একটা আইডেন্টিফিকেশন আছে, এটা একটা কী কার আমি বলতে পারতেছি, এবং এইটাই মূলত একটা অবজেক্ট। এবং এই অবজেক্টের এই মেথডগুলা আর কি। এখন এই মেথডগুলা অনেক সময় এই প্রপার্টির উপর নির্ভর করতে পারে, যেমন এক্সাম্পল হিসেবে যদি বলি যে কিলোমিটার স্পিড যদি আপনার বেশি হয় সেক্ষেত্রে ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড স্পিড কম বেশি হতে পারে।
যদিও এগুলো আসলে এখানে ব্যাখ্যা করা নাই, এগুলো পরে জানতে পারবেন। তো আমরা এখানে দেখেন আমরা এখানে কার জিনিসটাকে একটা ক্লাস তৈরি করছি। তো এইভাবে আপনি প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদাভাবে চিন্তা করে একটা ক্লাস তৈরি করতে পারেন এবং তা থেকে আপনি বিভিন্ন অবজেক্ট তৈরি করতে পারেন। যদি আর একটা এক্সাম্পল দিই, যা সাপোজ মোবাইল নামে আপনি একটা ক্লাস তৈরি করলেন, যার অধীনে কিছু বৈশিষ্ট্য দিলেন, যেমন কালার, প্রাইস, তারপর মডেল, তারপর ব্র্যান্ড, তারপরে সেই মোবাইলের একটা অবজেক্ট তৈরি করলেন, সাপোজ এরকম যে কালার দিলেন সিলভার, মডেল দিলেন আইফোন 13 প্রো, ব্র্যান্ড দিলেন অ্যাপেল। তখন কিন্তু একটা অবজেক্ট তৈরি হয়ে গেল। এরকম একাধিক অবজেক্ট আপনি তৈরি করতে পারেন, ঠিক আছে। তো এখানে কারের একটা অবজেক্ট তৈরি করছে, আমরা একটা কার তৈরি করছি, এখানে আর একটা অবজেক্ট তৈরি করলেন, সাপোজ সেটার কালার দিলেন ইয়েলো, প্রাইস দিলেন আর একটা, কিলোমিটার স্পিড দিলেন ভিন্ন একটা, ঠিক আছে, মডেল দিলেন অন্য একটা। তো এইভাবে একাধিক অবজেক্ট তৈরি করতে পারেন। একবার আপনি একটা স্ট্রাকচার তৈরি করলে সেটা থেকে আপনি একাধিক জিনিস তৈরি করতে পারবেন, বস্তু। তো প্রোগ্রামিংয়ের ক্ষেত্রেও এখানে যেভাবে চিন্তা করে আপনি ক্লাস এবং অবজেক্ট তৈরি করছেন, সেম একইভাবে প্রোগ্রামিংয়েও ওই কাজটা করা হয়, যে একই রিলেটেড বিষয়গুলোকে নিয়ে একটা ক্লাস তৈরি করা এবং তা থেকে অবজেক্ট তৈরি করে আমরা মূলত প্রবলেমগুলো সলভ করি। যদিও এখান থেকে পুরো স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না যে এটার সঙ্গে আসলে কোডিংয়ের সম্পৃক্ততা কী। তো নেক্সট ক্লাসে আমি একটা এক্সাম্পল দেব কোডিং দিয়ে, তখন আপনি নিজে কম্পেয়ার করে বুঝতে পারবেন যে আসলে এই বাস্তব এক্সাম্পলের সাথে কোডিংয়ের অনেকটা মিল আছে বা পুরোটাই মিল। তো এখানে আর একটা বিষয় লক্ষণীয়, যে দেখেন এখানে একটা কথা বলছিলাম যে এই যে অবজেক্ট, প্রত্যেকটা অবজেক্টের কি ইউনিক অ্যাট্রিবিউট এবং বিহেভিয়ার, মানে আলাদা আলাদা বৈশিষ্ট্য এবং আচরণ আছে। তো দেখেন এই যে কার ক্লাসে একটা অবজেক্ট তৈরি করছিলাম, তো যার এই যাচ্ছে সেই প্রপার্টি বা বৈশিষ্ট্যগুলো, প্রত্যেকটা দেখেন বৈশিষ্ট্য আলাদা। মানে এখানে যে রেড কালারের কারটা তৈরি করেছিলাম তার বৈশিষ্ট্যতে কী আছে, রেড কালার, রেড, প্রাইস এত, কিলোমিটার স্পিড এত, মডেল এত। আর ইয়েলো যখন একটা কার তৈরি করছিলাম তখন কিন্তু তার আইডেন্টিফিকেশন ভিন্ন চলেছে। তার মানে বোঝা যাচ্ছে এখানে রেড গাড়িটা একটা আলাদা অবজেক্ট আর ইয়েলো গাড়িটা একটা আলাদা অবজেক্ট। তার মানে দুইটে অবজেক্টের ভিন্ন ভিন্ন প্রপার্টি এবং মেথড। ওকে, তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। তো আর এই ক্লাসগুলো করবেন এবং আপনারা একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের একটা বই ফলো করবেন, তাহলে পরিপূর্ণভাবে জানতে পারবেন। আর যেটা বলছি তো সেটা হচ্ছে যে এই নেক্সট ক্লাসটা দেখলে তাহলে আপনারা বুঝতে পারবেন মোটামুটি ক্লাস এবং অবজেক্ট যে প্রোগ্রামিংয়ের সাথে এর কতটা মিল আছে। তো ধন্যবাদ আজকে এই পর্যন্ত ক্লাসের।